ক্লান্ত শরীর, অবস্থা খুবই খারাপ। পুরোটা এক্সপ্লোর করছি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। বিদায়ের পালা আজকে এ পর্যন্ত। এখন বাজে হচ্ছে 6:45। আমি 6টা বাজে ইন করছি ক্যাম্পাসে। ইন করার মূলত একটা কারণ ছিল, আমি আজকে খুলনার ফুলতলা থেকে দক্ষিণ দিয়ে যাবো, যেটা হচ্ছে কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। এর আগে আমি শিলাইদহ গেছিলাম, শিলাইদহ ঘুরে আসছি এবং রবীন্দ্রনাথের কিছু কাজকর্ম দেখছি, বিশেষ করে তার আর্ট ওয়ার্ক গুলো দেখছি, তার থাকার জায়গা থেকে শুরু করে সবকিছুই আমার দেখার সৌভাগ্য হয়েছিল। এবং আজকে আবারও সৌভাগ্য হচ্ছে কিনা যে আমি যাচ্ছি ক্যাম্পাস থেকে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি ক্যাম্পাস থেকে আমার ইউনিভার্সিটির বাসে করেই যাব, সেই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। আর আমার পিছনে হচ্ছে এটা অদম্য বাংলা, আর আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে হাদি চত্বর। আমাদের হাদি চত্বর এটা ফাইনালি চলে আসছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িতে। এখন বাজে 8টা, ক্যাম্পাস থেকে বের হয়েছি 7টা বাজে। তো এখানে ভিজিটিং আওয়ার হচ্ছে 10টা। তো এখন আমার হাতে এখনো 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা এখানেই কাটাবো। কোথাও বাইরে দোকান আছে। ঘুরতে বেশ ভালোবাসি, আর সব জায়গায় একাই ঘুরতে ভালোবাসি। যদিও বা আজকে এখানে একজনের আসার কথা ছিল, আমার সিনিয়র ভাই, তো কোনো কারণে আসতে পারিনি। তবে আমি তো ছাড়ার কথা না, আমি চলে আসছি ফাইনালি শ্বশুর বাড়িতে। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি দক্ষিণ দিতে, খুব ভালো একটা জায়গা। ঘুরতে ঘুরতে টং পেয়ে গেছি, সো আপনাদের টংটা দেখাবো। ওই যে টঙে ওঠার ইচ্ছা ছিল, তবে টংটাতে আমের গাছের আম ধরছে, তাই হচ্ছে এখান থেকে বিধিনিষেধ আরোপ করা আছে যে উঠা যাবে না। তাই আমি আজকে নিচ থেকে আপনাদের দেখাচ্ছি। এর আগের বছর যখন আসছিলাম এখানে, তখন এর উপরে উঠছিলাম, সে স্মৃতি আমার আছে।